আমাদের জন্মের পর সবথেকে বড় দায়িত্ব পালন করে আমাদের বাবা মা। তারাই আমাদেরকে কথা বলা শেখায়, লেখাপড়া শেখায়, বাবা হাঁটতে শেখায়। তেমনি এই ডাইনোসরটি তার ছোট বাচ্চাকে একদিন হাঁটতে শেখানোর জন্য বেরিয়েছিল, কিন্তু হঠাৎ করেই তারা ঝড়ের কবলে পড়ে বাবা ডাইনোসর পাহাড়ের নিচে পড়ে যায়। আর ওই বাচ্চা ডাইনোসরটি কি তার বাবাকে বাঁচাতে পেরেছিল, নাকি সেও অতল গভীরে হারিয়ে যায়? মুভির শুরুতেই দেখা যায় একজোড়া স্বামী স্ত্রী ডাইনোসর একটা পর্বতের পাশে বাস করে, আর তারা দুজন ঠিক মানুষের মতোই জমিতে চাষ করে। আর অনেক কষ্টে তাদের সেই জমিতে ভুট্টা চাষ করে। তাদের জমিতে মুখ দিয়ে একেবারে লাঙলের মতো করে নিজেদের সেই জমি চাষযোগ্য করে তোলে। আর পাহাড়ের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী থেকে মুখে করে পানি এনে সেটা সে জমির ফসলে ছিটিয়ে দেয়। আসলে তাদের যাতে খাবারের জন্য কষ্ট পেতে না হয়, তাই গরমের সময় অনেক কষ্ট করে চাষ করে। একদিন স্ত্রী ডাইনোসর তার স্বামীকে ডেকে বলে, খুশির খবর আছে, তুমি বাবা হতে চলেছ। এ কথা বলার পর সে তার স্বামীকে তাদের ঘরের মধ্যে নিয়ে আসে। সেখানে ডাইনোসরের 3টা ডিম ছিল। সেখানে একটা ডিম বড় আর বাকি দুটো ছোট ছিল। হঠাৎ করে সে ছোট ডিম থেকে একটা মেয়ে বাচ্চা ডাইনোসর বেরিয়ে আসে, আর বাবা মা তার নাম রাখে লিবি। পরে সে অন্য ছোট ডিম থেকে একটা ছেলে ডাইনোসর বেরিয়ে আসে, আর সে বের হওয়ার সঙ্গে সঙ্গেই দুষ্টুমি করতে শুরু করে দেয়। তার এমন দুষ্টুমি দেখে স্বামী স্ত্রী অবাক হয়ে যায়। এরপর তারা বাচ্চাটির এমন চঞ্চল ভাব দেখে তার নাম রাখে বাঘ। এরপর তারা অপেক্ষা করতে থাকে কখন সে বড় ডিম থেকে তাদের সবচেয়ে বড় সন্তান বেরিয়ে আসবে। এদিকে সেই ছোট ছেলে ডাইনোসরটি দুষ্টুমি করতে করতে একটা লাঠি দিয়ে সেই ডিমটা ভেঙে ফেলে। তবে অবাক করা বিষয় হলো, এত বড় ডিম থেকে সবচেয়ে ছোট একটা বাচ্চা বেরিয়ে আসে। তবে বাচ্চা দেখতে যেমনই হোক না কেন, তার মা বাবা অনেক খুশি হয় আর তার নাম দেয় আর্লো। আর এবার তাদের 5 জনের একটা সুন্দর পরিবার হয়ে যায়। এরপর দিন দিন বাচ্চারা বড় হতে থাকে। এদিকে ছোট ডিম থেকে বেরিয়েছিল যে দুজন, তারা সবসময় দুষ্টুমি করে বেড়াতো, কিন্তু তাদের ছোট ভাই আর্লোকে দেখা যায় সে অনেক ভীতু ছিল। আস্তে আস্তে লিবি আর বাঘ তাদের মা বাবাকে ভুট্টা চাষে সাহায্য করতে থাকে, কিন্তু ছোট আর্লো তার মাকে ছোটখাটো কাজে সাহায্য করে। ঠিক এমনই একদিন আর্লোর মা তাকে কিছু ভুট্টা বাসায় রেখে আসতে বলে। আর্লো সেগুলো নিয়ে আসার পথে দেখে একটা মুরগির বাচ্চা তার পায়ের গাছের লতাপাতা পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। সেটা দেখে আর্লো তাকে সাহায্য করতে আসে, কিন্তু হঠাৎই তখন একটা বড় মুরগি এসে তাকে তাড়া করে। তখন আর্লোর মা সে আর্লোকে বাঁচিয়ে নেয়। এরপর দেখা যায় তারা সবাই মিলে সে চাষ করা ভুট্টাগুলো পাথরের তৈরি একটা ঘরে জমিয়ে রেখেছে। তারা সেই চাষ করা সব ভুট্টা সেখানে রেখে পাথর দিয়ে সে ঘরের মুখ বন্ধ করে দেয়। এরপর স্বামী স্ত্রী দুজন সেখানে তাদের পায়ের ছাপ দেয়। এটা দেখে বাচ্চারা এসে বলে, আমরাও পায়ের ছাপ দেব। বাচ্চাদের কথা শুনে বাবা ডাইনোসর বলে, শোনো, এটা কোনো সাধারণ পায়ের ছাপ নয়, এটা আমরা যোগ্যতার কারণে দিতে পেরেছি। তোমরাও যখন বড় হয়ে নিজেদের যোগ্যতা অর্জন করতে পারবে, তখন তোমরাও দিতে পারবে। বাবার এমন কথায় পরদিন বাঘ তাদের জমি পরিষ্কার করতে শুরু করে। তখন সে বিশাল একটা গাছ একটানে উপড়ে ফেলে দেয়। ছেলের এমন কাজে বাবা ডাইনোসর অনেক খুশি হয় আর তাকে বলে, এবার তুমি সেই পাথর নিজের পায়ের ছাপ দিতে পারো। এরপর দেখা যায় লিবি তাদের একটা জমি সে একাই বৃষ্টির মধ্যে চাষের জন্য রেডি করে ফেলে, তাই সেও তার পায়ের ছাপ সেখানে দিয়ে দেয়। আর এবার শুধু আর্লোই বাকি রইল। সে তখন তার মনে মনে ভাবতে থাকে কবে সে বাকিদের মতো নিজের পায়ের ছাপ সেখানে দিতে পারবে। এরপর আর্লো মুরগিদের খাবার দিতে আসে। তখন সব মুরগিরা মিলে আর্লোকে তাড়া করে। এসব দেখে তখন বাঘ আর্লোকে এসব নিয়ে খেপাতে থাকে আর ভীতু বলে ব্যঙ্গ করে। এসব নিয়ে দুই ভাই ভীষণ খুনসুটি করতে শুরু করে। এরই মধ্যে সেখানে তাদের মা বাবা চলে আসে, আর তারা এবার তাদের ছোট বাচ্চাটিকে নিয়ে অনেকটা চিন্তায় পড়ে যায়। এরপর বাবা ডাইনোসর একটা পরিকল্পনা করে। সে রাতের বেলা আর্লোকে নিয়ে মাঠের কাছে আসে। মাঠের মাঝে সে বাবা ডাইনোসর বলে, যাও আর্লো, এই পুরো মাঠটা একবার ঘুরে আসো। তবে অন্ধকার দেখে আর্লো বলে, আমি যেতে পারবো না, আমার অনেক ভয় লাগছে। এরই মধ্যে হঠাৎই আর্লোর মুখের উপর একটা জোনাকি পোকা এসে পড়ে। প্রথমত আর্লো ভীষণ ভয় পেয়ে যায়, তবে তার বাবা সাহস দেওয়ায় আর্লোর ভয় কাটে। এরপর বাবা ছেলে মিলে সেখানে জোনাকি পোকা নিয়ে খেলতে শুরু করে। তখন বাবা ডাইনোসর আর্লোকে বলে, শোনো আর্লো, কখনোই কোনো কিছুকে ভয় করবে না। ভয়গুলোকে একবার জয় করতে পারলেই তুমি সব মুহূর্তগুলো উপভোগ করতে পারবে। এরপর তারা দুজন বাড়িতে ফিরে যায়। পরদিন সকালে আর্লোর বাবা দেখে তাদের সেই পাথরের ঘর থেকে কেউ এসে ভুট্টা চুরি করে নিয়ে গেছে। এসব দেখে বাবা ডাইনোসর বলে, যেভাবেই হোক না কেন আমাদেরকে ওই চোরকে ধরতেই হবে। এরপর আর্লো তার বাবা মিলে সে চোরকে ধরার জন্য একটা ফাঁদ বানায়। এরপর বাবা ডাইনোসর আর্লোকে বলে, তুমি ওই চোরকে ধরতে পারলে আমাদের মতোই ওই পাথরে নিজের পায়ের ছাপ দিতে পারবে। এ কথা শুনে আর্লো সারা দিন রাত বসে থাকে সে চোরকে ধরার জন্য। হঠাৎ করে আর্লো দেখে তাদের পাতা সে ফাঁদে একটা প্রাণী আটকা পড়েছে। আর্লো তখন ভয়ে ভয়ে কাছে আসে আর দেখে সেখানে একটা বন মানুষের বাচ্চা আটকে আছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, বাচ্চাটাকে মারতে গেলে আর্লো ভয় পেতে শুরু করে।
কিছুক্ষণ পর আর্লো আবারও সাহস নিয়ে কাছে আসে। তবে বাচ্চাটিকে দেখে আর্লোর অনেক মায়া হয়, সেজন্য আর্লো তাকে না মেরে বরং সেখান থেকে ছেড়ে দেয়। এটা দেখে তার বাবা দৌড়ে এসে বলে, তুমি ওই প্রাণীটিকে ছাড়লে কেন? উত্তরে সে বলে, বাবা, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। ওই বনমানুষের বাচ্চাটা আমায় মারতে এসেছিল, সেজন্য আমি ওকে ছেড়ে দিয়েছি। এসব শুনে এবার তার বাবা অনেক রেগে যায় আর আর্লোকে বলে, এমন করে যদি সব ভুট্টা চুরি হয়ে যায় তাহলে শেষে আমরা কি খেয়ে বেঁচে থাকবো? তুমি তো তোমার যোগ্যতা প্রমাণ করতে পারলে না। এই বলে সে আর্লোকে নিয়ে সে বৃষ্টির মধ্যে যায় ওই বাচ্চাটিকে ধরার জন্য। এরপর তারা দুজন সেই বাচ্চাটির পায়ের ছাপ অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। যেতে যেতে আর্লো ভীষণ ভয় পেতে থাকে। তখন সে তার বাবাকে জিজ্ঞেস করে, যদি এইখানে কোনোদিন হারিয়ে যায় তাহলে কি করে আবার বাড়িতে ফিরে যাব? এ কথা শুনে তার বাবা বলে, পাশে যে নদীটা দেখছো সেটার পানি যেদিকে বয়ে চলেছে ওদিকে গেলে তুমি নিজের বাড়ি ফিরে পাবে। এরপর সামনের দিকে দৌড়ে যেতে গেলেই হঠাৎ করে আর্লো হোঁচট খায়। এতে করে তার পায়ে অনেক আঘাত লাগে। এটা দেখে তার বাবা আর্লোর কাছে এসে বলে, ভয় পেও না, আমি তোমার ভয় কাটানোর জন্য এখানে এসেছি। এটা শুনে আর্লো বলে, কিন্তু আমি তো তোমার মতো এত সাহসী না। এটা শুনে তার বাবা বলে, না আর্লো, তুমি আমার থেকে অনেক বেশি সাহসী। এরপর আর্লো আর তার বাবা বাড়ি ফিরতে শুরু করে। ঠিক তখনই প্রবল ঝড়ের কারণে নদীর পানির স্রোত তুমুল আকারে সামনের দিকে ধেয়ে আসতে থাকে। এটা দেখে আর্লোর বাবা আর্লোকে বাঁচিয়ে নিজে সে স্রোতের মধ্যে চিরতরে হারিয়ে যায়। এরপর সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। তাদের বাবা মারা গেছে বলে তার মাকে অনেক কাজ করতে হয়। এসব দেখে আর্লো তার মায়ের কাছে সাহায্য করতে যায়। তবে সে যখন ভুট্টা রাখতে পাথরের ঘরে আসে তখন সে আবার সে বনমানুষের বাচ্চাটিকে দেখতে পায়। এবার আর্লো অনেক রেগে যায় আর বলে, তোর জন্যই আমার বাবাকে হারিয়েছি, আজ আমি কিছুতেই তোকে ছাড়বো না। আর বাচ্চাটির পেছনে দৌড়াতে থাকে। কিন্তু নদীর পাশে আসলে আর্লো সে বনমানুষের বাচ্চাটিকে ধরে ফেলে। তবে তারা দুজনে সে পানিতে পড়ে যায়। আর্লো তখন চিৎকার করে তার মাকে ডাকতে থাকে, কিন্তু প্রচুর পানির স্রোতের কারণে সে অনেক দূরে ভেসে যায়। পরদিন জ্ঞান ফিরলে আর্লো দেখে সে একটা নদীর পাড়ে পড়ে আছে। সে তার পায়ে ভীষণ আঘাত পায়, যার কারণে সে ঠিক করে হাঁটতে পারছিল না। তাই সে অনেক কষ্ট করে সেখানকার একটা পাহাড় বেয়ে উপরে উঠে আসে। তবে সেখানে আর্লো সে বনমানুষের বাচ্চাটিকে দেখতে পায়। তবে কাছে আসার আগে সে পালিয়ে যায়। এরপর আর্লো চারপাশে তাকিয়ে তার বাড়ি খুঁজতে থাকে, কিন্তু সে খুঁজে পায় না। ঠিক তখনই তার বাবার বলা সেই কথা মনে পড়ে যায়। সে বলেছিল, এই নদীর পানি যেদিকে বয়ে চলে সেদিকে গেলে তার বাড়ি খুঁজে পাবে। এরপর আর্লো সে নদীর পাশ দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। হঠাৎই সে তার পায়ের নিচে কিছু ফল দেখতে পায়। এরপর আর্লো সে গাছের পাশে থাকা একটা পাথরের উপর উঠে ফল পাড়ার চেষ্টা করে। তবে দুর্ভাগ্যবশত সেই পাথরটি সরে যাওয়ায় আর্লো ওখান থেকে পড়ে যায়। এতে করে তার পা কিছু পাথরের নিচে চাপা পড়ে যায়। অনেক চেষ্টা করলে সে কিছুতেই তার পা ছাড়াতে পারে না। এইভাবে রাত গড়িয়ে ভোর হয়ে যায়। আর্লোর ঘুম ভাঙলে সে অনুভব করে তার পা পাথরের নিচে অনেকটা আলগা হয়ে আছে। এতে করে সে সহজেই তার পা সেখান থেকে ছাড়িয়ে নেয়। তবে সামনে তাকিয়ে সে পায়ের ছাপ দেখে বুঝে যায় সেই বনমানুষের বাচ্চাটি এসেছিল আর সেই তার পায়ের কাছের মাটি সরিয়ে আলগা করে রেখে গেছে। এরপর সে আবারও বাড়ি ফেরার জন্য সামনের দিকে এগিয়ে যায়। তবে হঠাৎ করে সেখানে অনেক বৃষ্টি শুরু হয়ে যায়। তখন আর্লো সেখানে একটা ঘর বানিয়ে তার মধ্যে আশ্রয় নেয়। হঠাৎ করেই আর্লো লক্ষ্য করে ঘাসের মধ্যে থেকে কোনো একটা প্রাণী তার দিকে ছুটে আসছে। এটা দেখে তো আর্লো প্রথমে ভীষণ ভয় পেয়ে যায়। তবে সামনে আসলে সে দেখতে পায় এটা সেই বনমানুষের বাচ্চাটা। সে আর্লোর খাওয়ার জন্য একটা প্রাণী ধরে এনেছে, কিন্তু এসব তো আর্লো খায় না। এটা দেখে সে আবার একটা পোকা ধরে আনে, কিন্তু এটাও আর্লো খায় না। এরপর সেই বাচ্চাটি গিয়ে সে ফলগুলো এনে আর্লোকে দেয়। ফলগুলো দেখে আর্লো সেগুলো খেতে শুরু করে। তখন আর্লো বলে, যাই করিস না কেন, আমি তোকে ছাড়ছি না। এরপর সেই বনমানুষের বাচ্চাটি সেই ফল খাওয়ার জন্য আর্লোর সঙ্গে সঙ্গে পাহাড়ের পাশ দিয়ে একটা গাছের দিকে এগিয়ে যায়। যদিও আর্লো ভয় পেয়ে সেই রাস্তা দিয়ে যেতে চাইছিল না, তাই বাচ্চাটি তাকে জোর করে সেখান থেকে নিয়ে যায়। গাছের কাছে আসলে এত ফল দেখে আর্লো ভীষণ খুশি হয়ে যায় আর সামনের দিকে এগিয়ে যেতে চায়। তবে বাচ্চাটি তাকে গাছের কাছে যেতে বাধা দেয়, কিন্তু আর্লো তার কথা না শুনে সেখান থেকে ফল খেতে শুরু করে। ঠিক সেই সময় একটা সাপ এসে আর্লোর উপর হামলা করে দেয়। এতে করে তারা সবাই সেই পাহাড় থেকে নিচে পড়ে যায়। নিচে পড়ার পর সেই সাপটি এসে আর্লোর উপর হামলা করে, কিন্তু সেই বনমানুষের বাচ্চাটি এসে উল্টো সাপটির উপরেই হামলা করে দেয় আর সেটাকে মেরে ফেলে আর আর্লোকে সেটার থেকে বাঁচিয়ে নেয়। এতে করে আর্লো আর বাচ্চাটির মধ্যে অনেক ভালো বন্ধুত্ব তৈরি হয়। যেতে যেতে আর্লো বলে, আমি তো তোমার নাম জানি না, তোমাকে ডাকতে হলে অবশ্যই তোমার একটা নাম দেওয়া দরকার। তখন আর্লো তার নাম দেয় স্পট। এরপর তারা দুজন সে পাহাড়ের পাশ দিয়ে সামনে এগিয়ে যেতে শুরু করে। যেতে যেতে তারা দুজন অনেক খুনসুটি করে। তারা দুজন খুব মজা করে দিন কাটাতো। তারা সামনে কিছু ফল দেখতে পায়। ফলগুলো দেখে স্পট সেগুলো খেতে শুরু করে। এটা দেখে আর্লো সেই ফল খেতে শুরু করে, কিন্তু সেই ফল খাওয়ার পরই তারা দুজন একেবারে মাতালের মতো হয়ে যায়।
আর তখন তারা দুজন মিলে অদ্ভুত সব কর্মকাণ্ড করতে থাকে। রাতের বেলায় আর্লো একটা জোনাকি পোকা দেখে তার বাবার কথা মনে পড়ে যায়। তখন সে তার ফ্যামিলির কথা ভাবতে থাকে আর স্পটকে বলে, আমি তাদের অনেক মিস করছি। এরপর সে মাটিতে লাঠি পুঁতে দেখাতে থাকে, এটা আমি, আর এই বাঘ ও লিভি, আর পাশে আমার মা বাবা। চারপাশে গোল দাগ দিয়ে দেখিয়ে বলে, এটা আমার পরিবার। এটা বলে সে স্পটকে বলে, তুমি তো আর এসব জানো না। তবে তখনই স্পট মাটিতে 3টা লাঠি পোতে। সে ও তার মা বাবাকে নিয়ে তাদের একটা পরিবার ছিল। এরপর সে 2টা লাঠি ভেঙে দিয়ে আর্লোকে বোঝায় তার মা বাবা আর বেঁচে নেই। এটা দেখে আর্লো একটা লাঠি ভেঙে বোঝায় তার বাবাও বেঁচে নেই। আর এভাবেই তারা দুজন একে অন্যের সঙ্গে দিন কাটাতে শুরু করে। একদিন যাওয়ার পথে ভীষণ ঝড় ওঠায়, তারা দুজনই অনেক আঘাত পায়। এতে করে আর্লো সে নদীটা হারিয়ে ফেলে। এরপর আর্লো হতাশ হয়ে আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চায়। ঠিক তখনই সে দেখে আকাশে কিছু পাখি সামনের দিকে উড়ে যাচ্ছে। আর্লো তখন তাদেরকে দেখে তাদের কাছে সাহায্য চায়। সেই পাখিগুলো আর্লোকে বলে, হ্যাঁ, আমরা অবশ্যই তোমাদের সাহায্য করব। তবে এরই মধ্যে আর্লো বুঝে যায় এরা আসলে সব মানুষ খেকো পাখি। এটা জানতে পেরে আর্লো আর স্পট নিজেদের বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায়। তবে তাদের ভাগ্য এতটাই খারাপ যে তার সামনে বিশাল বড় 2টো ডাইনোসর এসে পড়ে। তাদের দেখে প্রথমে আর্লো ভীষণ ভয় পেয়ে যায়। তবে সেই বড় ডাইনোসর দুটি তাদেরকে সেই রাক্ষসী পাখিদের থেকে বাঁচিয়ে নেয়। এরপর সেই ডাইনোসরটা আর্লোকে বলে, তোমার এই জায়গায় আসা একেবারেই উচিত হয়নি। তখন আর্লো ভয়ে ভয়ে বলে, আসলে আমি আমার ঘর হারিয়ে ফেলেছি। আপনি কি আমাকে আমার বাড়ি খুঁজে দিতে সাহায্য করবেন? এটা শুনে সেই ডাইনোসরটি বলে, দিতাম, কিন্তু এখন আমাদের কাছে সময় নেই। আগে আমাদের হারিয়ে যাওয়া মহিষগুলো খুঁজে বের করতে হবে। এটা শুনে আর্লো বলে, তবে আমি আপনাদের সাহায্য করতে পারি। আমার বন্ধু স্পট কোনো কিছুর গন্ধ শুকে সেটা খুঁজে বের করতে পারে। এটা শুনে সেই ডাইনোসরটা স্পটকে মহিষের কিছু চুল দেয়। সেই গন্ধ শুকে স্পট মহিষগুলোকে খুঁজতে শুরু করে। এরপর তারা সামনের পাহাড়টা পার করে সেই মহিষের দলকে খুঁজে পায়। তবে সেখানে গিয়ে তারা দেখে ওই মহিষের দলটাকে অন্য একটা প্রাণী নিজেদের দখলে করে নিয়েছে। এটা দেখে বড় ডাইনোসর আর্লোকে বলে, তোমায় ওই প্রাণীগুলোকে চালাকি করে এদিকে ডেকে আনতে হবে। এটা শুনে প্রথমে আর্লো কিছুটা ভয় পেয়ে যায়। তবুও সে সাহস করে সেখানে একটা পাথরের উপর উঠে পড়ে। তবে তার মুখ থেকে কোনো আওয়াজই বের হয় না। এটা দেখে স্পট তার পায়ে একটা কামড় বসিয়ে দেয়। এতে করে ব্যথায় সে জোরে চিৎকার করে ওঠে। এরপর সে প্রাণীগুলো আলোর কাছে আসলে বড় ডাইনোসররা সেখানে চলে আসে আর সব প্রাণীগুলোকে মেরে সেই মহিষের দলটা আবারও নিয়ে আসে। এরপর রাতে সেই খুশিতে বড় ডাইনোসর পার্টি শুরু করে দেয়। তখন তারা আর্লোকে বলে, তুমি আর ভেবো না, পরদিন সকালে আমরা সবাই মিলে সেই নদীটা খুঁজে বের করব। এরপর তারা সবাই একসঙ্গে সেই নদীটা খুঁজতে বের হয়। আর এবার আর্লো অনেক সাহসের সঙ্গে সেই মহিষগুলোকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। এটা দেখে বড় ডাইনোসরগুলো আর্লোকে বলে, তুমি তো দেখছি অনেক সাহসী। এরপর কিছুটা এগিয়ে আসলে আর্লো তাদের বাড়ির পাশে সেই পর্বতটা দেখতে পায়। এটা দেখে আর্লো খুশিতে চিৎকার করে ওঠে আর বলে, আমি আমার বাড়ি খুঁজে পেয়েছি। এটা শুনে বড় ডাইনোসর বলে, যাও আর্লো, তুমি নিজের বাড়ি ফিরে যাও আর আমরা আমাদের এলাকায় ফিরে যাই। এবার তারা দুই বন্ধু অনেক খুশিতে সেই নদীর পাশ দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। পাহাড়ের কাছে আসলে আর্লো খুশিতে বলে ওঠে, আমরা বাড়ির কাছে এসে পড়েছি। আর স্পটও তখন খুশি হয়ে মুখ থেকে এক প্রকার আওয়াজ করে। ঠিক তখনই জঙ্গল থেকে ঠিক একই আওয়াজ ভেসে আসে। কিছুটা সামনে গেলে স্পট দেখে সেখানেও একজন বড় মানুষ রয়েছে। আর সেই মানুষটা ঠিক একই আওয়াজ করে স্পটকে ডাকছিল। তবে আর্লো স্পটকে পিঠে তুলে নেয় আর বলে, তুমি আমার সঙ্গে বাড়ি চলো, সেখানে তুমি ইচ্ছে মতো ভুট্টা খাবে। তবে তারা দুজন কিছুটা সামনে গেলে হঠাৎই বৃষ্টি শুরু হয়ে যায়। আর তাদের কপাল এতটাই খারাপ যে ঠিক সেই সময় সেখানে সেই মানুষকে পাখিগুলো চলে আসে। সেই পাখিগুলো তাদের উপর হামলা করে আর স্পটকে সেখান থেকে নিয়ে যায়। আর আর্লো সে পাখিদের সঙ্গে লড়াই করতে গিয়ে উপর থেকে পা পিছলে পড়ে যায় আর নিচে থাকা গাছের শিকড়ের মধ্যে একেবারে পেঁচিয়ে যায়। আর্লো বারবার চেষ্টা করলেও নিজেকে সেই বন্দি দশা থেকে কিছুতেই ছাড়াতে পারছিল না। তখনই একটা পাথর তার মাথায় লাগলে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরই মধ্যে দেখা যায় সেখানে আর্লোর বাবা এসেছে। সে আর্লোকে সেখান থেকে ছাড়িয়ে নেয়। নিজের বাবাকে দেখে আর্লো বলে, তুমি এখনো বেঁচে আছো? এ তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না, কিন্তু এখন আমাদের স্পটকে বাঁচাতে হবে। তবে হঠাৎই আর্লো লক্ষ্য করে তার বাবার পায়ের ছাপ মাটিতে পড়ছে না। তখন তার বাবা আর্লোকে বলে, তুমি আমার থেকেও বেশি সাহসী, তুমি তাড়াতাড়ি তোমার বন্ধুকে গিয়ে বাঁচাও। এরই মধ্যে আর্লোর জ্ঞান ফিরে আসে। আসলে আর্লো এতক্ষণ স্বপ্ন দেখছিল। জ্ঞান ফিরে পাওয়ার পর সে তার সব শক্তি দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। এরপর সে তার বন্ধু স্পটকে বাঁচাতে সামনের দিকে খুঁজতে শুরু করে। সে এত ঝড় বৃষ্টি সব উপেক্ষা করে স্পটকে খুঁজতে থাকে। অনেক খুঁজে একসময় আর্লো স্পটকে দেখতে পায়। স্পট কোন রকম একটা গাছের ভিতরে ঢুকে নিজেকে বাঁচিয়ে রেখেছে। আর্লো সেখানে এসে ওই পাখিদের সঙ্গে প্রাণপণ লড়াই করে স্পটকে বাঁচিয়ে নেয়।
তবে এরই মধ্যে সে নদীতে প্রবল বেগে পানি ধেয়ে আসতে শুরু করে। আর এবার ঠিক তার বাবার মতোই সে স্পটকে হারিয়ে ফেলে। তবে স্পট একটা গাছ ধরে ভেসে যাচ্ছিল। আর এবার আর্লো অনেক সাহস নিয়ে তার বন্ধুকে বাঁচিয়ে নেয়। এরপর তারা দুজন সুস্থ হলে আবারও বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে কিছুটা সামনে গেলে তারা আবারও সেই বনমানুষকে সেখানে দেখতে পায়। তাদেরকে দেখে স্পট তাদের কাছে চলে যায়। সেই বনমানুষগুলোকে স্পট আপন করে নেয়, একেবারে নিজেদের পরিবারের মতো করে কাছে টেনে নেয়। তবে এসব দেখে আর্লোর অনেক খারাপ লাগে। সে বারবার তার বন্ধুকে মিস করতে থাকে। এটা দেখে স্পট আবারও আর্লোর কাছে ফিরে আসে। তবে এবার আর্লো স্পটকে তার মুখ দিয়ে ঠেলে তাদের কাছে পাঠিয়ে দেয়। তবে তাও স্পট আবারও আর্লোর কাছে ফিরে আসে, কিন্তু আর্লো আবারও তাকে মুখ দিয়ে ঠেলে সেই বনমানুষের কাছে পাঠিয়ে দেয়। এরপর আর্লো তাদের সবার চারপাশে মুখ দিয়ে একটা বৃত্ত বানায় এবং স্পটকে বুঝিয়ে দেয় এটাই তোমার পরিবার। এসব দেখে স্পট অনেক ইমোশনাল হয়ে আর্লোকে জড়িয়ে ধরে। আর দুজনের বিচ্ছেদের দৃশ্য সত্যি অনেক ইমোশনাল ছিল। এরপর স্পট তার বন্ধু আর্লোকে বিদায় জানিয়ে সেই পরিবারের সঙ্গে সেখানে চলে যায়। তবে যাওয়ার আগে সে বারবার আর্লোর দিকে ফিরে ফিরে তাকাচ্ছিল। স্পট চলে গেলে আর্লো তার বাড়ি ফিরে আসে। আর্লোকে দেখতে পেয়ে তার ভাই বোন দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। আর এবার আর্লো আবারও তার হারানো পরিবারকে ফিরে পায়। এরপর সেই পাথরে সে নিজের পায়ের ছাপ দেয়, কারণ সে এখন আর সে ভীতু আর্লো নেই। আর এখানেই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমাদের জীবনে কি এমন কোনো বন্ধু ছিল যাকে পরিস্থিতির কারণে হারিয়ে ফেলেছো? তাহলে তার নাম কমেন্টে বলে যেতে পারো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ফিরে আসবো এমনই কোনো অসাধারণ মুভির এক্সপ্লেন নিয়ে। খোদা হাফেজ।